দেখুন, এটা কিছু একটা হাওয়া গরম করার গল্প, আর তো কিছু নয় এটা। মুর্শিদাবাদ কেন, বাংলার কোনো কেউ বলেনি ভাই বাবরি মসজিদ করা জরুরি। এখন কেউ রাজনীতি করার জন্য বলতে পারে, সেটা তাদের ব্যাপার। কারণ এখানে মন্দির মসজিদে কোনো অভাব তো নেই মুর্শিদাবাদ জেলায়। হুমায়ুন কবির ফ্রন্টম্যান অফ দি মমতা ব্যানার্জি। আজকে হুমায়ুন কবির অনেক কথা বলবে, মমতা ব্যানার্জি ওই হিন্দুরা মারা গেল, মমতা ব্যানার্জি কিছু বলেনি। ওটা না বললে তো ওর দোকানদারিটা চলবে না। ও কোনোদিন হুমায়ুন বাবরি মসজিদ বানাতে পারবে না। বাবরি মসজিদ বানাতে গেলে বাবার কাছে পাঠিয়ে দেবো আমরা। ভারতবর্ষে এখন হিন্দুরা অনেক স্ট্রং আছে, যেভাবে পাঠাতে হবে, যেটা বুঝুন আপনি। আরে কোনো শিলান্যাস হবে না, সব নটঙ্কি চলছে। আপনি দেখবেন ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানাবোই আমরা। ভারতবর্ষে হিন্দুদের দেশ, 57টা দেশ আছে মুসলমানদের। যাক ওখানে বাবরি মসজিদ বানাক বা যেই মসজিদ বানাক, আমাদের কিছু নেই। মসজিদ বানাতে পারে, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী মসজিদ কেউ বানাতে পারে, তাতে কোনো ধর্মের লোকের কোনো আপত্তি নেই। তৃণমূল তো আমাকে সাসপেন্ড করে দিয়েছে। তৃণমূলের তো আমি কোনো পোস্টে নেই, সাংগঠনিক কোনো জায়গায় নেই। আমি বিধায়কটা আছি, সেটা 17 তারিখে রিজাইন করে দেবো। এখন কি হুমায়ুন কবির তৃণমূলের সঙ্গে কোনো রকম কোনো যুক্ত? কোনো যুক্ত নেই, কোনো যুক্ত থাকার প্রশ্নও নেই। তৃণমূলের সম্বন্ধে আমার কোনো কথা বলারও দরকার নেই। তৃণমূল আমাকে অপমান করেছে, অসম্মান করেছে। আমি বাবরি মসজিদ করব বলেছি, তার জন্য সাসপেন্ড করেছে। তৃণমূলকে এর জন্য খেসারত দিতে হবে। 26-এর ভোটে তৃণমূল কংগ্রেস প্রাপ্ত। আমার কাছে 25 বিঘি জমি রেডি আছে। কোথায় করব, কি করব, যেদিন এটা মাত্র ভিত্তি স্থাপন করছি। একটা ভিত্তি স্থাপনের পর যখন সেটা শুরু হবে, শুধু বাবরি মসজিদ হবে না, সেখানে একটা ইসলামিক হসপিটাল হবে, সেখানে একটা বিশ্ববিদ্যালয় হবে, সেখানে একটা পার্ক হবে, এখানে একটা মুসাফিরখানা হবে। মুসাফিরখানার হোটেল কাম রেস্টুরেন্ট বলতে পারেন বাংলা ভাষায়, আমাদের মুসলিম ভাষায় মুসাফিরখানা, যেটা 250 রুম থাকবে। সেখানে বাইরে থেকে যারা আসবে এখানে তারা থাকতে পারবে কম খরচায়। হসপিটাল, এখানে মুর্শিদাবাদে একটা মেডিকেল কলেজ আছে। মেডিকেল কলেজে রুগী একটা বেডে 3টে রুগী শুয়ে থাকতে হয়। এখনো যান, গিয়ে ভিজিট করুন। একটা বেডে 3টে রুগী। এখানে মুসলমানদের বলুন, হিন্দুদের বলুন, যারা হসপিটালে ট্রিটমেন্ট করতে যায়, এখানে জাতপাতের কোনো ব্যাপার নেই। কিন্তু অনেক মানুষ এখান থেকে ট্রিটমেন্ট সঠিক না পেয়ে কলকাতা রেফার করে। কলকাতায় গিয়ে ঠিকমতো আইসিইউ না পেয়ে, ঠিকমতো ট্রিটমেন্ট না পেয়ে তাদের হায়দ্রাবাদ যেতে হয়, ব্যাঙ্গালোর যেতে হয়, চেন্নাই যেতে হয়। ওই রকম উন্নত মানের, যাতে মুর্শিদাবাদের মানুষকে, নদিয়ার মানুষকে চেন্নাই না যেতে হয়, যাতে হায়দ্রাবাদ যেতে না হয়, এখানে যাতে উন্নত মানের পরিষেবা পাওয়া যায়। একটা ইসলামিক হসপিটাল, তার সঙ্গে মেডিকেল কলেজ, তার সঙ্গে